ছেলেরা বুঝতে শিখো বাবা, এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই এক অদ্ভুত চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা? অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু কইয়া লই। মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা? নিজে এরকম করে। এরকম আমার কাছে একটা সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার শিরা, ওগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যে কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লারে, পাও লারে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি? তুমি তোমার এই কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই ব্যারামে ধরছে একসাথে, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোন ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছুর খবর নাই। বলো বন্ধু, ছেলেরা যে কয়জন বাবা ভিতরে বসছে, একজনই বুঝো ভাইয়া, একজন। আমার 30 বছরে আমি সবসময় এটা ভাবি, 30 বছরও যদি আল্লাহর কথা বলি, আর 30 বছরে বছর প্রতি যদি একজন যুবক বদলায়, খোদার কসম আমি মনে করি কোন এক যুবকের চোখের পানির বরকতে আশা তো করি আল্লাহ মাফ করে দিবে আমারে। 30 লাখ মানুষ বদলাইতে হবে জরুরি না বাপ। এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ 2 জন। পৃথিবীতে এমন নবী গেছেন না? মাহু ইসনান, হাদিস আছে মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাহু আহাদ, মানে তার সাথে একজনও নাই, লাইসা মাহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন। 3 জনের অনুসারী কয়জন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন, একজন হাবিবে নাজ্জার, একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন, তাকে যখন চূড়ান্তভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো, কিলা দুখুলিল জান্নাহ, বলো না তাকে
ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। তো কোরআনের আয়াত قال يا ليت قومي يعلمون। ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। জন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দিগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লা না? কেন পড়লা না? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? কে সে? কোন মা যদি সন্তানকে বলে, বাপ আমার চাইতে বড় বেশি আপনজন তুই কাকে পেলি বাপ, যে কারণে আমি মাকে ভুলে গেলি? আমার ছোট ভাই একদিন আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে। তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই, মায় আমার বিবিরে বলে রাখছে, আমার ছোট জন হেতে আসবে মাসুদ, তার লাগে তরমুজ একটা রাখো, আঙ্গুর ইয়া করে রাখো, হেতে আইব রাতে, আমার লগে দেখা করে যাইব। মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে, আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট, আমার মাদ্রাসার পাশে বাসা। তো আমার আম্মা এখন আমার কাছে, ভাইদের কাছেও থাকে, আমরা মিলেমিশে থাকে। তো মা এই রাত্রিবেলা 11:30 বাজে ওই আমার ভাইটা আরো 5-6 জন লোক নিয়ে আসছেন, মানে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায়। তো ওই আরো যে 4-5 জন লোক নিয়ে আসছে, তার খেয়াল ছুটে গেছে, রাত হয়ে গেছে 11:30, ওই গেছে গা বাসায় কুমিল্লা শহরে। পরের দিন আমি যে রাত্রে এসে শুইছি ফজরের নামাজের টাইমে, আমি মারে উঠাইছি, ওই যে মার রুমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন, উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে, ফুত হেতে আমার লগে দেহা না কইরা কেমনে গেলেন? ওই আমার বাইটা, যে বাইটা, মানে আমি অবাক হয়ে গেলাম, হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না। তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়লো এই কথা, যে ফুত হেতে আমার লগে দেখা না করে কেমনে গেল? আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে কইছি, তুমি শেষ মনে করলে, তাড়াতাড়ি আইও মার কাছে, একবারে জ্বললে যাবে। মা জিগাইছে তোমার কথা সকালে, ভাই আমি তো ভুলে গেছি, বা আমি লোকচন্দ্রের কারণে গেছি গা, আমি অক্ষণ আই তাড়াতাড়ি মা জিগাইছে তো। মা যদি বলে, মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের? তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয়, রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আজ তো 1টা বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোনদিন তো আমার ফজরের নামাজে সেজদা দিলা না, কেমনে পারলা বান্দা, কেমনে সইলা বান্দা? তখন কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা না? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু একটা
বেডির লেগা, নারীর ছবির লেগা, নারীর লেগা তে জীবনটা ফানি ফানি করে রেখে। আরে বেকুব, এমনি তো তুই বিয়া করে নিবে না। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো তুই একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেডি চাই তুই? বলেন না কেন? বলো ছেলেরা, বলো কত লক্ষ বেডি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা পানি। তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মিটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বানায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল। হার্বাল, হার্বাল, হার্বালের শেষে বানা, এই লাল পোস্টারওয়ালা হার্বাল। হ্যাঁ, জেন দিয়া লাগায়, হেঁদে 30টা লাগায়, 30টা সব দিন লাল কালার, মানে রেড অ্যালার্ট, বিপদ সংকেত। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।